একজন নারীর মন দেখে যে পুরুষ বুঝতে পারবে যে তার কোনো কারণে মন খারাপ আছে, কোনো একটা কঠিন সমস্যা পার করছে, সেই প্রকৃত প্রেমিক। প্রকৃত প্রেমিক হওয়া অনেক কষ্টের ব্যাপার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই তো সকালে বিছানাপাতি চেঞ্জ করা হলো, তারপর সকালের নাস্তা খাওয়া দাওয়া। যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা তো সকালে নাস্তা খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন ইয়ামিন ঘুম থেকে উঠছে, ও খাওয়া দাওয়া করতেছে। ওর আজকে স্কুল ছিল না, কালকে ক্লাস পার্টি হয়েছে, আজকে বন্ধ দিয়েছিল। তো এই পাশে শিউলিও কিন্তু চা দিয়ে বের দিয়ে খেয়ে নিচ্ছে। আর এই তো মাছের পানি চেঞ্জ করে এরপর নতুন করে আবার এখানে পানি দেওয়া হবে। তো এই কাজগুলো শিউলি করে নিচ্ছে। কিছুদিন পর পরই কিন্তু মাছের পানিগুলো চেঞ্জ করতে হয়। 2 দিন বা 3 দিন পর পর কিন্তু পানি চেঞ্জ করে দিলে মাছ ভালো থাকে, যেহেতু এখানে কোনো অক্সিজেন নাই, এমনিতেই থাকে। তো মাশাআল্লাহ অনেক দিন ধরে কিন্তু মাছগুলো আছে, প্রায় 3 মাসের উপরে হবে। পাথরগুলো ধুয়ে রাখলে শ্যাওলা পড়ে না, নয়তো একটা আবরণের মতো পড়ে যায়, আর এক ধরনের গন্ধ হয়, যেহেতু মাছে আদার দেওয়া হয়। তো এই জন্য প্রতিদিন একদিন পর পর পানি চেঞ্জ করলে আরও বেশি ভালো হয়। তো এখন আবার মাছগুলো রেখে দিবে। মাছের আদার দিয়ে দেওয়া হলো। তো ওই পাশে আমি আবার একটু কাপড় কাটিং করতেছিলাম। 3 পিস কেটে নিয়েছি, এখন একটা প্লাজো কেটে নিচ্ছি। শারমিন আসছে, ও আয়সা থালাবাটি ধুইতেছে পাকের রুমে। সেই ফাঁকে আমি কিছু কাপড় কাটিং করে তারপর কাটাকাটি করে রান্নাবাড়ি করব। রান্না করতে যা যা লাগে সব কিছু কেটে কুটে গুছগাছ করে নিতে হবে। একবারে কেটে কুটে রান্না করতে বসলে ভালোই লাগে, আর বেশি একটা সময়ও লাগে না রান্না করতে। তো এই যে শীতের সবজি, সব কটা সবজি কিন্তু মাশাআল্লাহ অনেক ফ্রেশ ছিল আর ভালো ছিল। ধনিয়া পাতাটিতে একদম এত সুন্দর গ্রান ছিল। তো ধনিয়া পাতার ভর্তা করব, আর সিম ভর্তা করব, বেগুন ভাজবো, মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করব, আর কাসকি মাছ, যেটা ছোট মাছ চচ্চড়ি করব। তো এখন আমি কেটে নিচ্ছি। আর মূলা দিয়ে মশারির ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এগুলো যে মূলা, মনেই হয় না কোনো ধরনের কোনো মূলার যে একটা গন্ধ থাকে, ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে সেই গন্ধটা আর করে না। আমি মূলার সিল্কাটাকে হালকা ছিলে নিচ্ছি, এতে করে গন্ধটা অনেকটা কমে যায়। তারপর ভাপ দিয়ে পানিটা ফেলে দিব। ভাত আর ডাল কিন্তু আমি বসিয়ে কাটাকাটিটা করতেছিলাম। তো এখন সিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, বেগুন ভেজে নিচ্ছি, মরিচ টেলে নিয়েছি, এখন ভর্তা করতে হবে। আর এই তো এক এক করে কিন্তু বেগুনগুলো দেওয়া হলো। আর এই সময় বেগুন ভাজা খেতে অনেক ভালো লাগে। তো এই যে ডালটাও কিন্তু বসিয়ে দেওয়া হলো। ডালটা গোটা দিয়ে পানি দিয়ে এরপর কিছুক্ষণ বলক আসার পরে ভাগার দিব মূলার ডালটা। এই তো ভাগার দিয়েও দিয়েছি, ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নিব। আর এই মাছও আমি ফ্রাই করে নিয়েছি। এভাবে ভেজে মাছটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো মাছ রান্নার জন্য পেঁয়াজটা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপর হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া।
পানি দিয়ে লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর সবজিগুলো দিয়েও কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে ভাজা মাছগুলো। তারপর জলের পানি দিয়ে কিছুক্ষণ অফ ক্যামেরা রান্না করে ধনিয়া পাতা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই ছিল আজকের রান্নাবান্না। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন যা যা রান্না করলাম, তারপর হচ্ছে খাওয়া দাওয়া হবে। এই তো এখন সব কয়টা ঢেকে দিব। যদিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ঢাকনাগুলো খুলে নিয়েছিলাম। তো রান্না শেষ হয়ে গেছে। শারমিনকে বললাম যে চুলাটা ভালো করে ডিপ ক্লিন করে নাও। তারপরে তো খেতে বসলো। যদিও আজকে সবাই একসাথে খেতে বসিনি, শিউলি, ইয়ামিন আর হচ্ছে সাইফুল আগে বসছে। তো আমরাও কিন্তু খেয়ে নিলাম। আপনার ভাইয়া আমি এই যে খেয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এটা বিকেলের দিকে আবার ফুচকা খাওয়া হলো, আচার খাওয়া হলো, ফল কেটে খাওয়া হয়েছে। তো এইভাবে করে আজকের দিনটা কেটে গেল। তো ওরা হচ্ছে সন্ধ্যার পরে পড়তে বসছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।